নমস্কার, আমি ডক্টর সৌমেন্দু কারক, ম্যাক্সিলোফেশিয়াল সার্জন। আজকের আলোচনার বিষয় হচ্ছে যে ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি কি, কারা ম্যাক্সিলোফেশিয়াল সার্জন। প্রথম কথা বলি যে ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি হচ্ছে যে ডেন্টিস্টের একটা স্পেশালাইজড ব্রাঞ্চ। মানে ডেন্টাল সার্জারির পর কিছু কিছু বিভিন্ন বিষয়ে স্পেশালাইজেশন হয়। সেটা হতে পারে কনজারভেটিভ ডিপার্টমেন্টের স্পেশালাইজেশন, কিংবা কোনো কোনো জিনিস হয় যেমন রিহ্যাবিলিটেশন বিষয়ে স্পেশালাইজেশন। তেমনই ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি হচ্ছে আপনার মুখমণ্ডলের, মানে মুখ এবং তার বাইরে মুখমণ্ডলের স্পেশালাইজেশন একটা সার্জারি পার্ট, সেটাই হচ্ছে যে ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি। এবার স্বাভাবিকই প্রশ্ন আছে, তাহলে ম্যাক্সিলোফেশিয়াল সার্জন যারা, তাদের মানে কাজ করার জায়গাটা কোনটা, মানে তাদের এরিয়া অফ ইন্টারেস্ট কোনটা। যেমন ধরুন যে একটা ম্যাক্সিলোফেশিয়াল সার্জনের, আমি যদি ধাপে ধাপে আসি, তাদের একটা পার্ট হচ্ছে যে আক্কেল দাঁত। মানে আপনারা হয়তো শুনে থাকবেন যে কিছু কিছু দাঁত যেটা পুরোটা মুখে ওঠে না, তার সেটা হাড়ের ভিতর রয়ে যায়। সেই দাঁতগুলো, হাড় কেটে যেসব দাঁতগুলো, সার্জিক্যাল উপায়ে যেসব দাঁতগুলো তোলা হয়, সেগুলো একটা ম্যাক্সিলোফেশিয়াল সার্জারির পার্ট। দ্বিতীয় পার্ট হচ্ছে যে আপনারা শুনে থাকবেন যে মুখে কিংবা মুখমণ্ডলে বিভিন্ন টাইপের সিস্ট হয়, টিউমার হয়। সেই সব টিউমারগুলো অপারেট করেন একজন ম্যাক্সিলোফেশিয়াল সার্জন। তৃতীয়, আপনারা হয়তো দেখে থাকবেন যে কখনো কখনো কোনো বাচ্চারা জন্মগতভাবে ক্লেফ লিপড, ক্লেফ প্যালেট নিয়ে জন্মায়। যেমন হচ্ছে তাদের ঠোঁট ফাটা থাকে, কিংবা তাদের দেখি তালু ফাটা থাকে। এর ফলে কি হয়, এক তো এস্থেটিক্যাল একটা সমস্যা। দ্বিতীয় কথা হচ্ছে যে তারা যখন প্রপারলি ব্রেস্ট ফিড করতে পারে না, কিংবা খেতে গেলে নাক দিয়ে, সেটা একটা ওরোন্যাজাল কমিউনিকেশন থাকে, খেতে গেলে নাক দিয়ে বেরিয়ে যায়। এই সব সার্জারিগুলো, ক্লেফ লিপ, ক্লেফ প্যালেট সার্জারি ইজ এ পার্ট অফ ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি। এছাড়া কিছু কিছু পেশেন্টের যেটা থাকে, তা কারোর নিচের চোয়াল বড়, কিংবা নিচের চোয়াল ছোট, ওপরের চোয়াল বড়, ওপরের চোয়াল ছোট। এইগুলো যে সার্জিক্যালি যে এস্থেটিক কারেকশন, এটাকে আমরা বলি যে স্পেশালি অর্থোগনাথিক সার্জারি। এইগুলো একটা পার্ট অফ দ্য ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি। এছাড়া এস্থেটিক পার্ট, কিংবা ধরুন এখন যেটা হয়, যেটা ইমপ্ল্যান্ট, ঠিক আছে, মানে হচ্ছে ধরুন দাঁতের ভিতরেই একরকমের স্ক্রু ঢুকিয়ে তাকে ফিক্স করা, ঠিক আছে, এগুলো একটা ম্যাক্সিলোফেশিয়াল সার্জারির পার্ট। এছাড়া লেটেস্ট আমি যেটা বলবো, লেটেস্ট নয়, মানে ম্যাক্সিলোফেশিয়াল সার্জনরা খুব ভালোভাবে, যেহেতু মুখমণ্ডলের ব্যাপারটা জানে, দে আর ভেরি এক্সপার্ট ফর দ্য ওরাল ক্যান্সার সার্জারি অলসো। মানে তারাই একমাত্র জানে যে মুখের কোন রোগটা, তারাই একমাত্র জানে না, মানে ওরাল ক্যান্সারের পার্টটা তারা বুঝতে পারে কোন রোগটা ক্যান্সারের দিকে যাচ্ছে, কোন রোগটা ক্যান্সারের দিকে যাচ্ছে না। এবং শুধু ডায়াগনোসিস না, তার ট্রিটমেন্ট ইজ এ পার্ট অফ দ্য ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি। তাই অ্যাজ এ টেক হোম মেসেজ আমি একটাই কথা বলবো, যে অ্যাজ ইউর ফেস ইজ ইউর আইডেন্টিটি, চুজ ইউর ডক্টর ওয়াইজলি। থ্যাংক ইউ।